লাশ উদ্ধার হয়েছিল। পানিতে ডুবে মারা গেছিল, তাই তো? ডুবা মারা গিয়েছিল। কারণ দেখুন, এই হলো সেই সুইচ গেট। এই সুইচ গেটে শোনা যায় নানা খুনসুটি, এই সুইচ গেটের প্রকল্পে আরেকটি নতুন সুইচ গেট নির্মাণ করা হচ্ছে, তার কাজ চলমান। সুইচ গেটে হয়তো পানি নেই, এই কারণে আমি আপনাদের ভালো মতো দেখাতে পারছি না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি রশিদপুর সুইচ গেট। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদের ভিতরে চাচারা এত সুন্দর পরিবেশে মাছ ধরছে, এটা আসলে অকল্পনীয়। দেখুন চাচারা কত কষ্ট করে মাছ ধরছে। একটা মাছের আশায় চাচারা আজ সকাল থেকে এখানে বসে আছে, মাছ ধরা এখানে। এই হলো সেই সুইচ গেট। এই সুইচ গেটে শোনা যায় নানা খুনসুটি, নানা ধরনের আলপনা চল্পনা। হ্যাঁ, এই সুইচ গেটে শোনা যায় অনেক ধরনের গল্পের কাহিনী। শোনা যায় এই সুইচ গেটে নাকি অনেক মানুষও মারা গেছে। এই সুইচ গেটের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সুইচ সম্পর্কে আমি আর কোনো আধুনিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন এই সুইচ গেট, এই সুইচ গেটে নাকি প্রায় 6 থেকে 7টা মানুষ মারা গেছে। আল্লাহর রহমতে কেউ জীবিত। এই সুইচ গেট সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। এই সুইচ গেট নিয়ে নানা আলপনা জল্পনা রয়েছে, সেসব খুনসুটি নিয়েও আপনাদের সামনে কথা হবে। তার আগে এই সুইচের সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। এই সুইচ গেট কি, এই সুইচ গেট কিসে হয়েছে, কবে হয়েছে? এই সুইচ গেটটি হলো ব্রিটিশ আমলের সুইচ গেট। ব্রিটিশ আমলে এই সুইচ গেটটি তৈরি করা হয়েছে। এই সুইচ গেটটি প্রায় 1998 সালে উপস্থিত। এই সুইচটা আজও এটাই অক্ষত আছে এবং এই সুইচ গেটটি নির্মাণিত হওয়া প্রায় 40-50 বছর হয়েছে। এটি হলো রশিদপুর সুইচ গেটের ঢোকার প্রবেশ পথ। এটি ব্রিজ হিসেবেও পরিচিত আছে। এটি রশিদপুর এবং বিপজ্জনক এলাকা রশিদপুর সুইচ গেট। এটি নতুন সুইচ গেট তৈরি হচ্ছে। এই সুইচ গেটের প্রকল্পে আরেকটি নতুন সুইচ গেট নির্মাণ করা হচ্ছে, তার কাজ চলমান। এটি হলো রশিদপুর সুইচ গেটের ঢোকার প্রবেশ পথ। এটি ব্রিজ হিসেবেও পরিচিত আছে। এটি রশিদপুর এবং কারওয়ানডাঙ্গার মাঝামাঝি সুইচ গেটটি। এই সুইচ গেটের প্রভাবে ওই সাইডে আরেকটি নতুন সুইচ গেট তৈরি হচ্ছে। এই সুইচ গেটটি দেখে আপনাদের মনে কি মনে হচ্ছে? এই সুইচ গেটে বর্ষাকালে অনেক পানি থাকে। আমরা তো পানি শুকার মৌসুমে গিয়েছিলাম, এই কারণে পানি পাইনি। আপনারা যে পানির সময় সুইচ গেটে হয়তো পানি নেই, এই কারণে আমি আপনাদের ভালো মতো দেখাতে পারছি না। কারণ এটা পানি শুকানোর মৌসুমে আমি এসেছি, এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তাছাড়া এই সুইচ গেটের উপর দিয়েও পানির স্রোত বহত থাকে। এই যে যেরকম অল্প অল্প আস্তে আস্তে আসছে না, এই ধরনেরই স্রোত থাকে, তখন অনেক জোরে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে এবং ভয়ঙ্করও দেখায়।
হিসেবে ঘোষণা করে। এটি রতনপুর এবং রশিদপুর সুইচ গেটে বলে পরিচিত বেশি। আমি একটি লোককে জিজ্ঞেস করছি, এই এলাকার স্থানীয় লোককে, সেই লোকের সাথে সম্পর্ক। আচ্ছা ভাই, আপনি তো এলাকারই নাকি? হ্যাঁ, এই সুইচ গেট সম্পর্কে আমাদের কিছু তথ্য দেন। ভয়ানক একটা জায়গা। এখানে প্রতি বছরে শুনেছি নাকি দুটো একটা করে লাশ মানুষ নেয়। এখানে মতো একটা ভয়ঙ্কর জায়গা। যেহেতু মনে করেন বাইরে থেকে অনেক মানুষ গোসল করতে আসতো, এখন মনে করেন সেটা নিষিদ্ধ। এখন যারা স্থানীয় এখানে যারা থাকে বসবাস করে তারা আসে, কিছু কিছু মধ্যে গোসল করতে আসে। সেই জন্য যেখানে সুইচ গেটটা ভয়ঙ্কর একটা নাম হয়ে গিয়েছে। কিছুক্ষণ 6 মাস আগেও দুইটা ছেলে নিয়েছিল এখানে, লাশ উদ্ধার হয়েছিল। পানিতে ডুবে মারা গেছিল, তাই পানিতে তো? ডুবা মারা গিয়েছিল, কারণ তারা গোসল করতে এসেছিল বাইরে। আচ্ছা, এই ব্রিজটা নাকি অনেক ব্রিটিশ আমলে, অনেক পুরাতন। আপনি কি জানেন নাকি এসব তথ্য জানেন? আমরা এখন ঘুরতে এসেছি এলাকাটায়। এখন হয়তো আমরা এসেছি, পানি নেই। পানি 6 মাস থাকে, 6 মাস থাকে না। বর্ষার সময় একটু পানি বেশি হয়। একটা নতুন সুইচ একটা গেট বা একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওইদিকে দেখো তুমি। ওই যে একটা গেট বা ব্রিজ একটা তৈরি হচ্ছে, কিন্তু যেহেতু ওখানে বান্ডাল দেওয়া আছে, পানিটা হয়তো কারণে যেতে পারছে না। আর পানিটাও সেরকম একটা নেই, অল্প পানি। তা বলছি, এই সুইচ গেটে কি 10-20টা মানুষ মারা গেছে এমন, তাই না? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকেও দেখছি ওখানে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, সতর্ক। কারণ যে এখানে মনে করেন মানুষ প্রতি বছরে দুইটা একটা করে নিতেই আছে। যখন মনে করেন যে নতুন নতুন যখন খনন করে, যে যখন নতুন ঘাটটা যখন কাটে, তখন শুনেছি নাকি দুইটা তখনই নিচ্ছে। কিন্তু এর আগে জানিনি। কিন্তু ঘাট যখন খনন করার মধ্যে, তার মধ্যে খনন করার পর থেকে যে শুনছি যে এখানে এই ঘাটটা খনন করা হয়েছে তো আজ 4 বছর ধরে। 4 বছর আগে খনন করা হয়েছিল। জানি না, কিন্তু আমি বাপদাদার মুখে শুনেছি যে এটা অনেক বলে পুরাতন একটা গেট। কিন্তু ব্রিটিশ আমলের মনে হয়। ব্রিটিশ আমলের সেটা আমি দেখি নাই, কিন্তু আমি তো আমার সত্য এখানে আমি দেখে আসছি। তারপরে এই যে ঘাট খনন করা, এটা আমি দেখেছি। তারপরে আমি শুনেছি নাকি যে এখানে বছরে গিয়ে দুইটা একটা করে লাশ মনে করেন যে মানুষ হয়তো নেয়, এটা আমি শুনেছি। তার কারণে এটার নাম একটা ভয়ানক জায়গা। ওই যে সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা তো সব কিছু শুনলেন ওই ভাইয়ের মুখ থেকে। এখন সব কিছুই তো আপনারা বুঝতে পেরেছেন। এই সুইচ গেট হচ্ছে অত্যন্ত একটা ভয়ানক সুইচ গেট। এই সুইচ গেটে মানুষ খুবই ভয়ঙ্কর বলেছেন এই সুইচ গেটটাকে। এটা হচ্ছে রতনপুর এবং রশিদপুর মাঝখানে এই সুইচ গেটটি, পেরেছেন? এই যে কিছু 6 মাস আগেও বলে শোনা যাচ্ছিল এখানে দুইটা বাচ্চা মারা গেছিল। দেখাচ্ছি আর আপনাদেরকে। এই সুইচ গেটটিতেও গাড়ি চলাচলের জন্য বেশ পরিচিতি। কারণ এই সুইচ গেটটি রতনপুর এবং রশিদপুর গ্রামকে একত্র করেছে, তাই এটি ভালো পরিচিতি লাভ করেছে। এছাড়াও এই সুইচ গেটের নানা আনাচনা কানাচনা আছে, যে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা আমি এই ভিডিওটাকে এইটা হলো সুইচ গেট। এই সুইচ গেটে অনেক ধরনের মানুষ মারা গেছে। এই
একটি স্যালো মেশিন। এই স্যালো মেশিনটি ধানে জমিতে পানি দেওয়ার জন্য খুবই কার্যকর। এই স্যালো মেশিনটা দিয়ে এই জমিগুলায় পানি কিংবা সেচ দেওয়া হয়। একটি বড়ার দোকান। এই বড়ার দোকানে অতি সুস্বাদু বড়া বিক্রয় করা হয়। আজকে দুর্ভাগ্য এই বড়াটি দোকান বন্ধ। ওই যে চাচা ছিপ ফেলছে, মাছ ধরছে, এক টুকরো মাছের আশায় সারাদিন বসে রয়েছে। ওই পাড়ে গরু চড়ছে। দেখো, এই বানরটি এসেছে ঘুরতে, আমরা ঘুরতে এসেছি, এত সুন্দর এই বানরটাকে দেখতে পেয়েছি। আমি ভাই ভয় করছে আছে ভাই, আপনার এই বানর থেকে অনুমতি। আমার বন্ধু, এইটা হচ্ছে তুহিনের বন্ধু। এটা এই যে এইগুলো আমাদের বন্ধু, এইগুলো হচ্ছে আমাদের বন্ধু। ওই যে 3-4টা অনুমান একসাথে এখানে ঘুরতে এসে আমরা অনুমান দেখেছি। এই যে 3টা, 1টা 2টা 3টা অনুমানই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে ঘুরতে আসলে, এখানে ঘুরতে আসার জন্য পর্যটক কেন্দ্র, এই কারণে এটি অত্যন্ত ভাইরাল একটি জিনিস। যে গেট, সুইচ গেট, রশিদপুর সুইচ গেট। এই ভাইরালতার কারণে এখানে একটি কফি হাউস দেওয়া হয়েছে। কফি হাউসের নাম হচ্ছে রতনপুর কফি হাউস।